এর কুতুবপুর এলাকার মুসলমান, এ পর্দার অন্তরালের আমার মা, আমার বোন, এক আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় ঘোষণা করে দিলেন, এরা হলো আমি আল্লাহর কাছে সবচাইতে ভালো মানুষ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমু খায়রুল বারিয়্যাহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর নেক আমল যারা করছে আমি আল্লাহর নিকট তারা হলো সবচাইতে সৃষ্টির মধ্যে ভালো মানুষ। আর আল্লাহ তাআলা সূরা কাহাফে আবার জানায় দিলেন এই ভালো মানুষের পুরস্কার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে গো, এই সকল নেককার ঈমানদার মানুষের জন্য আমি আল্লাহর পুরস্কার হলো তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। একটু আওয়াজ করে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এবার নেক আমল কাকে বলে জানার দরকার আসেনি? নেক আমল বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন তাহা আল্লাহর তরিকায়, আল্লাহর বিধান মতে নবীর তরিকায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে আমল করা। অপরদিকে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়ার নাম হলো নেক আমল। এরে মুসলমান, বলেন নেক আমলের জন্য শর্ত হলো আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী করতে হবে। মন গড়া করলে কি চলবে? নি কতক্ষণ চলবো? নামাজ বড় নেক আমল। মাগরিবের নামাজ 3 রাকাত, যদি বলেন না না মাগরিবের নামাজ আমি 3 রাকাত কেন করব, খুরসা নামাজ একদম পাইকারি মিলাইয়া 4 রাকাত কইরা ভালাই, 1 রাকাত বাড়বে, 1 রাকাতে সেজদা বাড়বে 2টা, সেজদার তাসবিহ পড়ব কমপক্ষে 6 বার, সূরাও পড়ব বেশি। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যদি মন গড়া নবীর তরিকা বাদ দিয়া নিজের মতন 4 রাকাত পড়ি, সওয়াব হইব না গুনাহ হইব? জান্নাত না জাহান্নাম? পুরস্কার না পিডানি? কেন রে? নামাজ তো পড়লাম বেশি, পিডানি কেন? বলে এটা আল্লাহর বিধান নবীর তরিকা মতো হয় না। বুঝলেন না? কেমন মন করা করলইব। সারা মাস রোজা রাখলাম, এবার সালের চাঁদ দেখার পর ঈদুল ফিতরের দিন যদি আপনি মন গড়া মতবাদ অনুযায়ী বলেন না না আজকে নফসের সাথে একটা কড়াকড়ি জিহাদ করমু, বলে কেমনে? বলে সবাই আজকে ফিরনি খাইবে, পোলাও খাইবে, আমি আজকে ঈদের দিন রোজা রাখবো। রোজার এইখা নফসের সাথে বড় মুজাহাদা করলারে মুমিন, বড় সওয়াব হইব না নেক হইব? কতক্ষণ না কি হইব? কেন কেন রোজা রাখলেন না? আগের দিন রোজা রাখলেন সওয়াব হইল, আজকে কেন গুণ হইব? বলে আল্লাহর বিধান মতো হয় নাই, নবী সাহাবাদের অনুসৃত পথে হয় নাই। এবার সব নেক আমলগুলো এইভাবে করতে হবে, ঠিক না বেঠিক? হে নবী আপনি বলুন, এ পৃথিবীর মানুষ, আমার উম্মতের দলেরা, যতই মৃত্যু থেকে পালায়ন করো গো, এই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে, ঠিক না বেঠিক? এরে আমার কুতুবপুর এলাকার মুসলমান, মৃত্যু নামক শাশ্বত এই বিধান থেকে, এই হুকুম থেকে, এই আইন থেকে কেউ পার পায় নাই।
এরে মুমিন তুমিও পার পাইবা না। সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ প্রত্যেকের জন্য আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছি। এ মুমিন, এই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, এক মুহূর্ত তুমি আর দুনিয়াতে থাকতে পারবে না। এরে আমার কুতুবপুরা কর মুসলমান, এই দুনিয়াতে কত রাজা ধীরাজ ছিল, কত ক্ষমতাধর বাদশা ছিল, কত সম্পদশালী টাকাওয়ালা ছিল রে ভাই। একটু তাকায় দেখো রে, কোথায় গেল সেই ধীরাজ চৌধুরী বংশ বলি? কোথায় গেল সেই বাদশাহ নবাব? কোথায় গেল কারুন? কোথায় গেল নমরুদ? কোথায় গেল ফেরাউন? কোথায় গেল সাদ্দাত? একটু কি তাকায় দেখো না রে মুমিন। দাদা ছিল না, না আজকে দাদাকে আর দেখতে পাই না। দাদি ছিল, নানি ছিল, কই নাদা না, সব কেমন যেন আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় তো এত কঠিন বিদায়, একটি বারের জন্য আর দুনিয়াতে আসলো না, আর দেখাও পাইলাম না। এরা আমার মুসলমান ভাই, যেতে হবে তো দুনিয়ার কোন বাড়ি গাড়ি সম্পদ টাকা পয়সা সঙ্গে যাবে নিজরে কর? আওয়াজ দিয়ে বলেন যাবে নি? সকলকেই যেতে হবে, সব রাখিয়া এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে জগৎ জোড়া ক্ষমতা দিয়েছিলেন। বেশি দিয়েছিলেন বয়স, বেশি দিয়েছিলেন সম্পদ, বেশি দিয়েছিলেন ক্ষমতার বাদশাহী। গায়ের কায়িক শক্তিও বেশি রে মুমিন। এরকম ইতিহাসে কিতাবে কোরআনের চারজন মানুষের নাম পাওয়া যায়। জোরে বলেন কয়জন? এরে মুসলমান, গভীর মনোযোগ। দুইজন হলো মুসলমান, দুইজন কাফের। কাফের দুইজনের মধ্যে একজনের নাম নমরুদ ফেরাউন, আর একজনের নাম মুসলমান দুইজন, একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন রব্বুল আলামিন এই মানুষটাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন। এক বর্ণনায় এসেছে 2100 বছর, আরেক বর্ণনায় এসেছে 1900 বছর। এভাবে বিভিন্ন বর্ণনায় তার বয়স বর্ণনা করা হয়েছে। প্রায় 1400-1500 বছরে একাধারে বাদশা ছিলেন। এত বড় বাদশা যুলকারনাইন, লম্বা আপনার আমার হাতের 30-36 হাত লম্বা ছিলেন।
এরে মুসলমান, শক্তির দিক দিয়ে 170 জন যুবকের শক্তি গায়ে ছিল তার। গোটা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে 2 বার ভ্রমণ করিয়েছেন। এই মানুষটা বড় ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে এই যুলকারনাইনের প্রশংসা করেছেন। বড় তাকওয়াদার বাদশাহ, কেমন তাকওয়াদারে মুমিন। একদিন যুলকারনাইনকে প্রশ্ন করলো, ও যুলকারনাইন, এত ক্ষমতা, এত শক্তি, এত সম্পদ, এত দীর্ঘস্থায়ী বাদশাহী পাওয়ার পর আপনার অনুভূতি কি? যুলকারনাইন মাথাটা নিচু দিয়া কান্দে, চোখের পানি ফেলায়া কান্দে আর কয়, আমার অনুভূতি হলো আমি একটা ভিক্ষুকের মতো। বলে তা কেমনে? বলে একটা ভিক্ষুক কাকে বলে? যাকে মানুষ ভিক্ষা দেয়। বলে এই বাদশাহী নিয়ে আমি দুনিয়াতে আসি নাই, আমাকে এই বাদশাহী ভিক্ষা দিয়েছেন কে? আমি তো সুন্দর শক্তি নিয়ে দুনিয়ায় আসি নাই, দীর্ঘ বাদশাহী আমি তো নিয়ে আসি নাই। আমি তো ছিলাম অন্ধ, চোখের আওয়াজ আদৌ দিল আল্লাহ। আমি তো ছিলাম বোবা, এই কণ্ঠ দিল কে? জোরে কণ্ঠে দিয়েছেন কণ্ঠ। আমি তো ছিলাম কানা, অন্ধ, আমার আল্লাহ আমাদেরকে কি আপনার চোখের আলো দিয়েছে? ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন আল্লাহু আকবার ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ বান্দা, তুই একটু নিজের দিকে তাকা। এবার বান্দা চিন্তা কর, আজকে 2টা চক্ষু দিয়া কত সুন্দর দুনিয়ার কত রং তামাশা, রাস্তাঘাট, বাড়ি ঘর দেখো। আহারে বান্দা, এই চোখ কিন্তু মানুষকে আমি আল্লাহ দিয়েছি। এ কুতুবপুরের পর্দার অন্তরালের বোনেরা, আমার মায়েরা, এর যুবক, এই চোখের পাওয়ার যদি আল্লাহ তোমাকে না দিতেন, আজকে এক দৌড়ে বাজারে যাও, এই আত্মীয়ের বাড়ি যাও, সেখানে যাও, সেখানে যাও। এরে ভাই, এই চোখ না দিলে তুমি ঘর থেকে বারান্দায় যাইতে তোমার আনইজি লাগতো। কেমন যেন এইটার সাথে একটা বাড়ি খাইতা, এইটার সাথে একটা ধাক্কা খাইতা। এরে বান্দা, আজকে আমি আল্লাহ দেওয়া চক্ষুটা দিয়ে কত গান দেখো, কত নায়িকার সিনেমা দেখো রে মুমিন। না না, আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। যুলকারনাইন বলে, আমি তো ছিলাম অন্ধ, আমার এই চক্ষু দিয়েছেন আমার আল্লাহ ভিক্ষা। আমি তো ছিলাম বোবা, লিসানান ওয়া শাফাতাইন। আমি তো ছিলাম বোবা, আমার আল্লাহ 2 ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিয়েছেন। এই জিহ্বার আওয়াজ যদি আমাদেরকে না দিতেন, তুমি আমি হয়ে যাইতাম বোবা। ঠিকটা বেঠিক? জোরে কর। আল্লাহ বলেন, বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ ডেকে বলে, বান্দা, কেমনে আমি আল্লাহ
আল্লাহকে অস্বীকার করে রে বান্দাই হায়াতে জিন্দেগিতে এ হায়াতটা তো আমি আল্লাহ দিয়েছি। এরে বান্দা আজকে হায়াত আছে, মানুষের কাছে তোর দাম আছে। হায়াত যদি না থাকে স্বামীর কাছে স্ত্রীর কোনো দাম নাই। ঠিক তবে ঠিক ধরে কান। আমাদের পাশের এলাকার এক মহিলা, স্বামী দুইজন, দীর্ঘদিনের সংসার, একজনের সাথে একজনের বড় গভীর মিল। জিন্দেগিতে তাদের ভিতরে কোনো ঝগড়া হয় নাই, মারামারি হয় নাই। এই মহিলাটার কথা কেন, এই মহিলাটার ছোট্ট একটা মেয়ে আর একটা ছেলে বিদেশে, হঠাৎ স্বামীটা স্ট্রোক করে মারা গেল। রাত্র তখন 10টা বাজে। এই মহিলাটা ডাক দিয়া কয়, শোনো রে ভাই আমার, শোনো রে আমার মা, আমি রাতের বেলা একা একাই লাশটা ঘরে নিয়ে থাকতে পারবো না। যাও তোমরা একজন দুইজন মানুষ পাহারা দেওয়ার জন্য ভাড়া করে আনো, আর ঘরের উঠানের মধ্যে তাদেরকে আর এই লাশটাকে ধারের উঠানের মধ্যে রাখো। ঘরের মধ্যে এই লাশ থাকলে আমি ঘরের মধ্যে থাকতে পারবো না। কেন রে? বলে আমার ভয় হয়। এরে কুতুবপুরের মুসলমান, কত নিষ্ঠুর দুনিয়া, যে স্বামী স্ত্রী একসাথে থাকতো মাত্র কতক্ষণের ব্যবধান, বলে মৃত্যু হয়ে গেল আর এই লাশটার কাছে কেউ থাকতে চায় না। জুলকারনাইন ডেকে বলে, আমি তো একটা লাশ, আমার মধ্যে সব রূহ নামক শক্তিটা, যার কারণে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ চলাচল করে। এরে আমার যুবক, এই রূহের মালিক কিন্তু তোর দল নেতা নয়, রূহের মালিক কিন্তু তোর বাবা নয়, রূহের মালিক কিন্তু তুই যেই মেয়েটার সাথে রাত জায়গা জায়গা কথা কও সে নয়, তুই যে প্লেয়ারের খেলাগুলো দেখো বৈশা বৈশার বাজি ধরো, এই রূহের মালিক কিন্তু সে নয়, রূহের মালিক হইল আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন এই রূহের মালিক কে? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে ইচ্ছে করলে হাত না দিয়া পাও না দিয়া তোরে লুলা বানাইতে পারতাম। এরে বান্দা আজকে দুনিয়ার মানুষ তোরে কত সম্মান করে। এরে বান্দা আজকে পাও না দিলে, হাত না দিলে তোরে মানুষ ঘৃণা কইরা দূরে সইরা যাইতো। বান্দারে এগুলো কিন্তু আমি আল্লাহ দিয়েছি। জুলকারনাইন ডেকে বলে, ভাই আমি এত লম্বা এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, এটা তো আমি হতে পারি নাই, কারণ আমি জন্মের সময় ছোট্ট একটা মানুষ ছিলাম, আমার রানগুলো ছিল আঙ্গুলের চাইতে চিকন, আমাকে এত সুন্দর চেহারাটা দান করলো আল্লাহ। আল্লাহ পর পর শুনাই তিনের মধ্যে 4টা কসম করলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 3 ফলের কসম করলেন, জৈতুনের কসম করলেন, ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা পবিত্র মক্কা মদিনা নগরীর কসম করে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি সবচাইতে সুন্দর আকৃতিতে মানুষ সৃষ্টি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে এত সুন্দর করে কে বানাইলো? সব বানাইলো কে? আরো চিল্লা বলেন কে? আল্লাহ। জুলকারনাইন বলে,
আমার অনুভূতি আমি হলো একজন ভিক্ষুক। এবার জুলকারনাইন কান্দে আর কান্দে। মৃত্যুর কয়েকদিন পূর্বে জুলকারনাইন ডেকে বলে, ভাই, এই পৃথিবী থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে, আমিও চলে যাব রে। তোমাদের কাছে আমার অনুরোধ, আমার মৃত্যুর পর আমাকে দ্রুত গোসল দিবে, জানাজা পড়াবে, তবে জানাজা পড়ানোর পর সাথে সাথে আমাকে মাটি দিবে না। আমার শরীরের কাফানের কাপড় থেকে 2টা হাত বের করবা, এরপরে এলাকার মধ্যে আমাকে একটু নিয়ে ঘুরাইবা, আমি দুনিয়ার মানুষদেরকে দেখাইয়া দিতে চাই এত বড় বাদশাহ জুলকারনাইন আজকে দুনিয়া থেকে বিদায় নেয় না। তার দলবল তাকে রাখতে পারে নাই, তাকে ডাক্তাররা চিকিৎসা করে বাঁচাইতে পারে না। আজকে সে চলে যাচ্ছে খালি 2টা হাত নিয়ে। কোটি কোটি টাকার মালিক জুলকারনাইন কিছুই সঙ্গে যায় না। আজকে জুলকারনাইন যায় সব কিছু রেখে খালি হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? যেতে হবে খালি হাতে। সবাই জোরে কোন তো, এটা ইমানি গজল। এটা কি গজল বলেন? এই গজলটা দিলের মধ্যে ঢুকলে ইমান জিন্দা হয়ে যাবে। যেতে হবে খালি হাতে, হয় নাই? জোরে কোন, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সাড়ে 3 হাত জায়গা পাবি না রে বিছানা। সাড়ে 3 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ারি বন্ধন, সারতে হবে মায়ারি বন্ধন। সাধেরি বা লখনা, সাড়ে 3 হাত জায়গা পাবি না রে বিছানা। আজ 2 দিনেরই বাহাদুরি, শুধুই বালুর বাপ। ফুরিয়ে এলে হায়াতটুকু, মিটবে যে তোর স্বাদ। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে ভাবনা। সাড়ে 3 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা সত্য না মিথ্যা? সঙ্গে কিছু যাবে? হ্যাঁ যাবে। মোবাইল ফোন মনে হয় যাইবে। হ্যাঁ যাইবে না? কোন কি? তাইলে মনে হয় ইয়াবা আর গাজা আর হিরোইন মনে হয় যাইব। তাস যাইব? আল্লাহ নবী বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ। আল্লাহর নবী বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের কবর পর্যন্ত 3টা জিনিস যায়, আওয়াজ করে, একটু আওয়াজ করে বলেন তো কয়টা? আরো জোরে চিল্লায় কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? মুখস্থ কইরা আরেকবার কোন কয়টা? আল্লাহর নবী বলেন, মানুষের মৃত্যুর পর কবর পর্যন্ত 3টা জিনিস যায়।
আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, আহাল পরিজন যায়, মাল সম্পদ যায়, আর যায় হলো আমল। এরে আমার কুতুবপুরের সকল মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ বাবারে। ইমানদার নেককার নেক আমল করার জন্য দীর্ঘ ওয়াজ লাগে না, কিছু কথা যদি চুপচাপ বোঝা যায়, এই জিন্দেগিটা আমলে পরিণত করা যায়।